এই ভিডিওতে আমরা 5টি সিম্পল টু অ্যাডভান্স লেভেলের টেক্সট অ্যানিমেশন দেখব। আমাদের প্রথম অ্যানিমেশনটি হলো ফেড ইন অ্যানিমেশন। এই অ্যানিমেশনে আমরা দুটি প্রপার্টিস নিয়ে কাজ করব, একটি হলো পজিশন এবং দ্বিতীয়টি হলো অপাসিটি। আমরা এখান থেকে জাস্ট অ্যানিমেটে গিয়ে পজিশনে যাব অ্যান্ড এখান থেকে আপনারা দুটি প্রপার্টিস দেখতে পাবেন, একটি অ্যানিমেট এবং একটি অ্যাড। আপনারা অ্যাড থেকে আবার একটি প্রপার্টি সিলেক্ট করে নেবেন, এবার নেবেন আপনারা অপাসিটি। আপনারা যদি অ্যানিমেশন দিয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যানিমেশনে ঠিক থাকবে না। ওকে, জাস্ট আপনারা অপাসিটিটাকেও শূন্য করে দিবেন আর শূন্য করে দেবেন এবং এটি রাখবেন 75। এখানে আমরা 0 করে দিই, এন্টার। অ্যান্ড আমাদের এখানে রেঞ্জ সিলেক্টর ওপেন করবেন এবং অফসেট আমাদের শূন্য থাকবে। আমরা কিছু ফ্রেম গিয়ে অ্যারাউন্ড 3 ফ্রেমের কাছাকাছি গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করব অফসেটে। ওকে, আমরা ফার্স্ট অফসেট কি ফ্রেমটি লাগিয়ে নিই, দেন আমরা 3 ফ্রেমের কাছাকাছি গিয়ে একটি অফসেট নিয়ে নেব। ওকে, দেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখুন স্মুথ ফেড ইন অ্যানিমেশন। আমরা এটাকে জাস্ট আরো স্মুথ করার জন্য দুটিকে সিলেক্ট করব, কি ফ্রেম দুটিকে সিলেক্ট করব এন্ড আমরা F9 এ প্রেস করব অথবা এটার উপর বাম ক্লিক দিয়ে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজি ইন করে নেব। এখানে কিন্তু F9 লেখা আছে। তো এরপর আমরা যদি এখান থেকে গ্রাফ সিলেক্ট করি এবং তাহলে কিন্তু আমরা এখান থেকে গ্রাফটি দেখতে পাবো আমাদের। আপনাদেরকে একটা কথা এখান দেখিয়ে দিই, আপনারা এই স্পিড গ্রাফটি সিলেক্ট করা না থাকলে কিন্তু আপনারা ভ্যালু গ্রাফ দেখতে পাবেন, তখন কিন্তু আপনাদের গ্রাফটি অন্যরকম দেখা যাবে। আপনারা জাস্ট এটিকে একটু শার্প করে দিবেন। আমরা এই হ্যান্ডেলটিকে একটু করে দিই, লিটল বিট শার্প। ওকে, এখন কিন্তু আমাদের অ্যানিমেশনটা জাস্ট লাইক দিস। ওকে, ইজি। আমাদের 2 নাম্বার অ্যানিমেশনে রয়েছে স্লাইডিং এন্ড স্লাইড আউট। তো স্টাইল নাম্বার 2 তে আমরা সেম কাজটি করব। এখান থেকে অ্যানিমেটে যাব এবং পজিশন এবং অপাসিটিটাকে অ্যাড করে নিব। দেন আমরা এখান থেকে এবার পজিশনটাকে জাস্ট 230 করে নিব এন্ড এন্টার দেব এবং আপনারা অপাসিটিটাকে 0 করে দিবেন। এন্ড আমরা অ্যাডভান্স রেঞ্জ সিলেক্টর চলে যাব, দেন অফসেটে একটা কি ফ্রেম লাগাবো এন্ড আমরা জাস্ট 2 ফ্রেম পর একটা কি ফ্রেম অ্যাড করব, 100 করে দেব। আপনারা চাইলে এটাকে জাস্ট আমরা কি ফ্রেম থেকে F9 প্রেস করব অথবা এখান থেকে ইজিন করে নেব কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে। জাস্ট আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্রপার্টিস এর সাথে খেলা করতে পারেন, অ্যাডভান্সে চলে যাবেন এবং এখান থেকে আপনারা ক্যারেক্টার টু ওয়ার্ড নিতে পারেন। আমরা যদি খেয়াল করি, এটা আমাদের অ্যানিমেশন এবং আমরা যদি সেমটিকে ওয়ার্ডে কনভার্ট করি তো আমাদের অ্যানিমেশনটি লাইক দিস। ওকে, আমরা জাস্ট প্রথমে ক্যারেক্টারে রাখি, দেন আমরা দেন আমাদের যে কাজটি করব আমরা এখানে রাখবো এবং আমরা কোনো প্রপার্টি সিলেক্ট থাকবে না, তখন আমরা পজিশনে চলে যাব এবং এখান থেকে আমরা আবার অপাসিটি থেকে অ্যাড করে নেব। জাস্ট এবার সেম কাজ, আমরা অপাসিটিটাকে 0 করে দেব কিন্তু আমাদের এই ভ্যালুটাকে -230 করে দেব। এখন আমরা এখান থেকে রেঞ্জ সিলেক্টর সিলেক্ট করব এবং আমরা অফসেটে একটা কি ফ্রেম অ্যাড করব এবং এই কি ফ্রেমটিকে জাস্ট 4 ফ্রেম তাক নিয়ে যাব। আমরা জাস্ট এখন এটার ভ্যালু যদি 100 করে দিই এবং এই কি ফ্রেমটাকে জাস্ট ইজি করে দিই, আমরা তখন দিস টাইপ অ্যানিমেশন দেখতে পাবো। ওকে, আমরা যদি এটাকে একটু মোশন ব্লার অ্যাড করে নিই, ওকে, আপনারা চাইলে এই দুটো জিনিসই ক্যারেক্টার টু ওয়ার্ডে কনভার্ট করতে পারেন।
এখান থেকে আপনারা জাস্ট চলে যাবেন অ্যাডভান্সে এবং এখান থেকে ক্যারেক্টার টু ওয়ার্ড এবং আপনারা এখান থেকে চলে যাবেন এখানে অ্যাডভান্স প্রপার্টিজ এবং এখান থেকে আপনারা যদি ওয়ার্ডে কনভার্ট করেন তখন এই রেজাল্টটি দেখতে পাবেন। জাস্ট 3D ফ্লিপ টেক্সট অ্যানিমেশন, এটা যেহেতু আপনারা 3D দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু 3D নিয়ে কাজ করব। আসলে আমরা তার জন্য টেক্সটটাকে 3D অন করে দেব, দেন আমরা অ্যানিমেট অপশনে চলে যাব। এখান থেকে অ্যানিমেটে গিয়ে আপনারা অ্যানিমেটে ক্লিক করবেন, দেখুন এনাবল প্রি ক্যারেক্টার 3D, এটাকে আমরা এনাবল করে দেব। দেখুন আমাদের 3D কিন্তু অন্য একটা চিহ্ন হয়ে গেছে। দেন আমরা অ্যানিমেটে গিয়ে পজিশনটাকে অন করে নেব, অ্যাডে চলে যাব, প্রপার্টি, রোটেশন অ্যান্ড দেন আমরা সিলেক্ট করব প্রপার্টি অ্যান্ড অপাসিটি। জাস্ট আমরা অপাসিটিটাকে প্রতিবারের মতো 0 করে দেব অ্যান্ড এটাকে আপনারা পরে 0 করলেও পারেন আপনাদেরকে দেখার সুবিধার্থে। -163 এন্টার করে দেবেন এবং এটাকে করে দেবেন 89। ওকে, দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ভিজিবল হচ্ছে না। দেন আমরা অপাসিটিটাকেও কিন্তু একদম 0 করে দেব। জাস্ট আমরা 2 ফ্রেমের কাছাকাছি চলে যাব এবং এখান থেকে আমরা এবার রেঞ্জ সিলেক্টরে যাব, বাট প্রতিবার অফসেট দিয়ে করি। এবার আমরা কিন্তু স্টার্ট দিয়ে করব, স্টার্ট বা এন্ড দিয়ে আপনারা চাইলে করতে পারেন। জাস্ট এটাকে আমরা ফার্স্ট ফ্রেমে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা যদি এটাকে 100 করে দিই, দেখুন আমরা কিন্তু এই অ্যানিমেশনটাকে দেখতে পাচ্ছি ক্যারেক্টার, বাট আমরা যখন এটাকে এটাকে চাইলে আমরা কিন্তু ওয়ার্ডেও করতে পারি। আপনাদের প্রতিবারই আমি দেখাই, অ্যাডভান্সে চলে যাবেন, এখান থেকে আপনি ক্যারেক্টার থেকে ওয়ার্ডও সিলেক্ট করে নিতে পারেন, তাহলে আপনাদের অ্যানিমেশনটি জাস্ট এভাবে হবে। ওকে, দেখুন ওয়ার্ডে যখন হবে তখন কিন্তু আমাদের সময়টা একটু কম লাগবে অ্যানিমেশনে, তখন আপনারা এই কিফ্রেম থেকে একটু ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে পারেন এবং এগুলোকে ইজ ইন করে নিতে পারেন। F9 প্রেস করবেন তাহলে ইজ ইন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে মোশন ব্লারটিকে অন করে দিবেন। ওকে, আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি, ৪র্থ নাম্বার অ্যানিমেশনে আমরা ব্লার এন্ড ফেডিং অ্যানিমেশনটি দেখব। এটা আপনারা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেট এর মধ্যেই পেয়ে যাবেন। জাস্ট আপনারা সার্চ করবেন BLUR ব্লার, ব্লার এন্ড ফেডিং, আপনারা জাস্ট এটাকে ওকে, আমাদের জাস্ট এখন আপনারা আগের মতো জাস্ট লেয়ারটি সিলেক্ট করে ইউ প্রেস করবেন এন্ড এই কিফ্রেম দুটিকে F9 প্রেস করবেন অথবা এখান থেকে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজ ইন করে নেবেন। আমরা যদি আপনারা যে কোনো একটিকে সিলেক্ট করে এটাকে টাইমটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ওকে, আমরা জাস্ট মোশন ব্লারটিকে অ্যাড করে নিই এন্ড আমাদের এই কিন্তু আমাদের একটা সিম্পল অ্যানিমেশন তৈরি হয়ে গেল। ৫ম নাম্বার অ্যানিমেশনে আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখব। এটা আমরা সেম জিনিসই করব, পজিশন এবং অপাসিটি, বাট এটা আরো কিছু এক্সট্রা জিনিস নিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমরা জাস্ট টেক্সটটিকে অ্যাড করে নিই, র্যাম্প আপ, আর র্যাম্প আপ টেক্সট ANI ওকে, আমরা জাস্ট এটাকে অ্যালাইন করে নিব এবং অ্যানিমেট অপশনে গিয়ে আমরা পজিশন এবং এখান থেকে অপাসিটিটাকে অন করে নিব। দেন আমরা এখান থেকে পজিশনটাকে জাস্ট 30 মতো করে দেব। আপনারা চাইলে একটু বেশি কম করতে পারেন আপনাদের টেক্সট অনুযায়ী এবং অপাসিটিটাকে আমরা 0 করে দেব। এন্ড আমরা যদি এখান থেকে রেঞ্জ সিলেক্টরে যাই, আপনারা সবসময় অফসেট নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমরা অফসেটে একটা কি ফ্রেম নিই এন্ড দেন আমরা 2 ফ্রেম পর এটা যখন এটাকে 100 করে দিই, আমাদের টেক্সট অ্যানিমেশনটা জাস্ট এরকম, বাট আমরা এটাকে আরো স্মুথ করব এবং বেটার করার জন্য এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব
এখান থেকে আপনারা এবার ক্যারেক্টার টু ওয়ার্ডে ক্লিক করলে, আমরা যদি ক্যারেক্টার টু ওয়ার্ডে ক্লিক করি তখন আমরা এরকম একটা অ্যানিমেশন দেখতে পাবো। বাট এটা কিন্তু আমাদের স্মুথ লাগছে না, এর জন্য আমরা এক্সট্রা কিছু অ্যাড করব। তার জন্য জাস্ট আমরা এখান থেকে স্কোয়ার টু র্যাম্প আপ সিলেক্ট করব। দেখেন এখন যদি আমাদের কিন্তু অ্যানিমেশনটা ঠিক লাগছে না, বাট ডোন্ট ওয়ারি, আমরা এটাকে স্লো করে দেবো 100%। ওকে, আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখনো রেডি হচ্ছে না। আমরা জাস্ট ফার্স্ট কি ফ্রেমে যাব এবং অফসেটটাকে -100 করে দিলে কিন্তু আমাদের টেক্সটটা জাস্ট লাইক এরকম লাগবে। এখন আমরা জাস্ট এটাকে ইজিন করে নিব এবং এর সাথে আমরা কিছু এক্সট্রা জিনিস করতে পারি। আমরা যেহেতু এটাকে অ্যাডভান্স লেভেলের দেখাই, আমি যে কোনো প্রপার্টিস এখান থেকে যে কোনো প্রপার্টিস নিয়ে আপনার যদি কোনো প্রয়োজন থাকে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন, যেরকম এসকিউ এবং এগুলো দিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন তৈরি করা যায়, আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন। দেন আমরা চলে যাব এখান থেকে টেক্সট থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, অ্যান্ড এখান থেকে আমরা যদি টু ফ্রেম এই জায়গায় আমরা একটা পজিশনে কি ফ্রেম অ্যাড করব এবং আমরা ফার্স্ট ফ্রেমে চলে যাব এবং এটাকে একটুকু, অ্যান্ড দেন আমাদের ওকে, এটা আমরা চাইলে আমাদের কি ফ্রেম নিয়ে একটু খেলা করতে পারি। ওকে ওকে, দেন আমরা যদি এটাকেও ইঞ্জিন করে নিই কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে, তখন আমাদের আউটপুটটা লাইক দিস। আপনারা যদি আফটার ইফেক্টস, ব্যালেন্ডার বা কোনো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল যেরকম ডকুমেন্টারি বা মোশন গ্রাফিক্স যে কোনো ধরনের টিউটোরিয়াল যদি আপনারা বাংলায় পেতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে অনেক অ্যাডভান্স লেভেলে শিখাবো, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, বেসিক লেভেলটা শিখে নিতে হবে। ধন্যবাদ সকলকে।